নমস্কার বন্ধুরা, সুমিতাস কি ফুডি চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের সাথে আমি একটা স্যান্ডউইচ রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা তো অনেকেই অনেকভাবে স্যান্ডউইচ খেয়েছি, কিন্তু আজকে যে আমি রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা একবার ট্রাই করে খেয়ে দেখো। একবার খেলে বারবার কিন্তু করে খেতে ইচ্ছে করবে। তো চলো আজকে রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, চলো। স্যান্ডউইচটা কিন্তু আমি আলু, গাজর আর লাল বিট আর অল্প পরিমাণ আদা আর ব্রেড, এই কটা জিনিস দিয়েই কিন্তু আমি স্যান্ডউইচটা তোমাদের করে দেখাবো। তো সবজিগুলো ভালো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দেব। আমি রিফাইন্ড তেল দিয়েছি। তেল দেওয়ার পরে দিলাম পাঁচফোড়ন দেওয়ার পরে আদা কুচি করে রাখা সেগুলো দিয়ে দিলাম। তো দিয়ে হালকা ভেজে তার মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। তো সবজিগুলো দিয়ে ভালো করে নেড়েছে তার মধ্যে আমি অ্যাড করলাম নুন আর দিলাম হলুদ অল্প পরিমাণ। তো হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিন্তু একটু ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। তো দেখো আমি ঢাকা দিয়ে তারপর ঢাকা সরিয়ে অল্প একটুখানি জল দিয়েছি, যার জন্য ভালো করে মিক্সড হয়। তো তারপর দেখো খুন্তি দিয়ে থেতো করে নিলে দেখো আমাদের রেডি পুরটা। এবার আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডটা কিন্তু মাছ বরাবর কেটে নেব। তো দেখো আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে সেই পুরটা কিন্তু আমি মাছ বরাবর দিয়ে দেবো। দেখো পুরোটা দিয়ে দিয়েছি। দিয়ে আবার উপরের ব্রেডটা দিয়ে চাপা দিয়ে হাত দিয়ে একটুখানি চেপে দেবো। দেখো চেপে দিয়েছি। আবার একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে আমি কিন্তু 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তো দেখো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে কিন্তু গুলে নিয়েছি। গুলে নিয়ে যেহেতু ব্রেডটা নরম, তাই অল্প পরিমাণ এপাশ ওপাশ ভিজিয়ে আমরা কিন্তু বিস্কুটের গুঁড়োর মধ্যে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। তো দেখো এপাশ ওপাশ করে কিন্তু আমি বিস্কুটের গুঁড়োটা উপরে দিয়ে দিলাম। তো দেখো আমার কিন্তু সব ব্রেডগুলো কিন্তু করা হয়ে গেছে। এবার কড়াইতে আবার তেল দিয়ে তেলটা যখন হালকা গরম থাকবে তখন কিন্তু একটা একটা করে তোমরা ভেজে নিলেই হয়ে যাবে দুর্দান্ত স্বাদের স্যান্ডউইচ। তো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকে স্যান্ডউইচ রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।